আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। কে কোথায় কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আজকে একটু ধুন্দুল গাছে আসছি, আসলে ধুন্দুল পাড়ার জন্য না, ধুন্দুল পরিচর্যা করার জন্য না। আজকে সে ধুন্দুল গাছে যে আমার ডোকাটি বের হয়ে গেছে, আমার জায়গা ছোট হয়ে গেছে। এই যে জায়গা করছি না, এই জায়গাগুলো আমার অনেক অনেক ছোট হয়ে গেছে। এই মাচাংটাই মোটামুটি টোটাল আমার অনেক ছোট হয়ে যায় গাছের তুলনায়। তার মধ্যে আবার বুটবুটে একটা গাছ দিছি, এই দুই গাছ মিলে আমার এই জাংলা ছোট হয়ে গেছে। তো ভাবছি যে হাতে কিছু রশি নিয়ে আসছি, এই রশি দিয়ে একটু বেঁধে বেঁধে দে, যাতে একটু ওই গাছটি উপরে ওই যে ছাদের উপর চলে যায়, ওই যে কার নিচে। তো রশিটাকে বাঁধি, তারপরে আমি দেখাবো কীভাবে বাঁধলাম। এই যে রশি দিয়ে ওপাশ দিয়ে বেঁধে দিলাম, যাতে ধুন্দুল গাছটা ভালো করে উঠে যায় উপরে। আর এই মাচাংটা তো ছোট হয়ে গেছে, এই জন্য ওদিকে বেঁধে দিলাম যাতে ছাদের উপরে চলে যায়। বুদ্ধিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাশে তো যে বটবটি গাছ, জায়গা নাই আসলে, জায়গা কোথা থেকে দিব এটাই তো সমস্যা হয়ে যেতেছে। এই যে আর এই যে প্লাস্টিক বেঁধে রাখছিলাম, তো ধুন্দুল আছে। আজকে আবার এই যে আরেকটা বাঁধলাম, দেখি এখন কি হয়, আপডেট। এই যে একটা মিষ্টি কুমড়া গাছ, দেখেন আমার জায়গা নাই, তাই কি করব, তাই এই যে পাকার ভিতরে ফেলে রাখলাম। কিছু করার না, জায়গা নাই তো কি করব এখন, তাই এটার ভিতরে ফেলে রাখলাম। না খালাম মা, কিছু বুনি নাই, যে মানে জায়গা নাই তো, ওই এমনি হয়েছে, এখন কি করবো, তাই মাটির উপর দিয়ে রাখলাম। এখন জায়গা নাই, কি উঠাবো, ওই দুন্দুল গাছ তো আমার মনে করেন জায়গা ই করে ফেলছে, তাই মাটির মধ্যে দিয়ে রাখছে, আর কি করার আছে। এই যে করলা গাছ বড় হয়েছে ঠিকই, কিন্তু ফলন কোনো কিছুতে নেই। আর যে একটা দুইটা হয়, ওই যে ওরকম করে হলুদ হয়ে যায়, আর হলুদ হয়ে নষ্ট হয়ে যায়, খেতে পারি না। কিন্তু একটা পুঁই শাক হয়েছে, এবার বীজ পড়া ছিল হয়তো, এভাবে নিজে নিজে থেকে হয়েছে। আর মাটিও আমার শুকিয়ে গেছে, দেখলে বোঝা গেছে। এখন পানি দিতে হবে, তো গাছলা পানি দিয়ে নিই, তারপরে হয়তো আপনাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করব। বালতি বালতি না সরি, বোল ভরে নিলাম। এই বোল দিয়েই পানি দিয়েই গাছে, আর এই বোলটা টেনে নিতে যে কত কষ্ট হয় সেটা একমাত্র আমি বুঝি। যে কোনো ফসল বুনলে যে এমনিতে এমনি হয়ে যায় তা কিন্তু নয়, এর পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে। তো পানিটা আমি বড়ছি যখন, এখন আমি নিয়ে নেই, তারপর আবার পানি দেবো গাছে। এই যে পানি ভরে কিন্তু আমি চলে আসছি যে বাগানের ভিতরে। এখন এই যে বালতি দিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিই, পানি না দিলেও তো গাছে ভালো থাকবো না। এই যে আমি এখন পানি দিয়ে দিই। আর এখানে যে সবজি পচা কচু দিয়ে দিলাম, বৃষ্টি আসে না। এই যে পানি দিয়ে দিলাম, পানি না দিলে আবার মাটি শুকায় যায়, শুকায় গেলে মাটি আবার শক্ত হয়ে যায়, তাই এখন পানি দিয়ে দিলাম। আর সবগুলো গাছে এখন একটু একটু করে দিয়ে দিই পানি। আসলে যে কোনো ফসল এত সহজ না, অনেক কষ্ট করে তারপরে ফসল উঠাইতে হয়। গ্রাম দেশের মানুষে যে বলে, হ্যাঁ দেখাও যে এত ধান এত ধান, এটা কষ্ট কি পরিশ্রম কি যারা বনে তারাই জানে। তো আমি একটু গাছ বনি, আমি এই পরিশ্রমটা বুঝতেছি। এই যে ডাটা গাছে পানি দিয়ে দিলাম, শেষে দিব আবার এই যেই গাছে আস্তে আস্তে। তো আজকে পানি দিতে থাকি, হয়তো ভিডিওটা বড় করতে পারবো না, কারণ যেহেতু আমি একা ভিডিও করতেছি। তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বাগানের নিচে বসে আছি, এই যে আমার মাথার উপরে জাংলা, আর আমি কিন্তু বাগানের নিচে। আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।